ঢাকার বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলের প্রাণকেন্দ্রে অবস্থিত ৮০ নম্বর প্লট, যেখানে দাঁড়িয়ে আছে একসময়ের পরিচিত প্রুডেন্সিয়াল হাউস। ১১ তলা এই ভবন ও জমির মালিকানা নিয়ে প্রায় ৩৬ বছর ধরে চলছে জটিল বিরোধ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন জেবিসি দাবি করছে তারা বৈধভাবে এই সম্পদের মালিক, কিন্তু ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় বলছে সরকারি রেকর্ড অনুযায়ী এটি খাস জমি, অর্থাৎ সরকারের সম্পত্তি। ১৯৮৯ সালে ব্রিটিশ প্রতিষ্ঠান প্রুডেন্সিয়াল অ্যাসুরেন্স কোম্পানি অ্যাক্টিভ পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে তাদের বাংলাদেশে থাকা সম্পদ জেবিসির কাছে হস্তান্তর করে। তবে সেই দলিলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আজও সত্যায়িত হয়নি, যা এই বিরোধের অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। ২০২২ সালে জমির মালিকানা নিজেদের নামে নিবন্ধনের জন্য জেবিসি আবেদন করলেও ২০২৩ সালের অক্টোবরে তা প্রত্যাখ্যান করে ডিসি অফিস। তাদের দাবি, রিভিশনাল সার্ভে এবং সিটি জরিপ অনুযায়ী জমিটি সরকারি খতিয়ান অন্তর্ভুক্ত। অন্যদিকে জেবিসি বলছে তারা ৩ দশকের বেশি সময় ধরে ভবনটি ব্যবহার করছে এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে। তবে প্রশাসনের মতে দীর্ঘদিন দখলে থাকা বা খাজনা দেওয়া কোনোটি মালিকানার প্রমাণ হিসেবে যথেষ্ট নয়। এক সময় যার মূল্য ছিল প্রায় ১,২০,০০,০০০ টাকা, বর্তমানে সেই সম্পদের বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি টাকা। ফলে বিষয়টি এখন শুধু প্রশাসনিক নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন এটি কার্যত সরকার বনাম সরকার লড়াই, যেখানে দুই সরকারের প্রতিষ্ঠানের মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ঢাকা জেলা প্রশাসন জেবিসিকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে। ফলে দীর্ঘদিনের এই বিরোধ এখন আইনি নিষ্পত্তির দিকে এগোচ্ছে। মতিঝিলের এই জমির মালিকানা প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আদালতের মাধ্যমেই, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। রাজকিরণ দাস, ইন্স্যুরেন্স নিউজ ভিডিও।